এই দেখো ভাপার সে একটা সেন্ট বের হয়েছে, দারুন দারুন। তো আমি ভাবছিলাম মনে কাঁচা কাঁচা রয়েছে, তাদের পুরো একদম গলি যায়। নমস্কার বন্ধুরা, বন্ধুরা চলে আসি আবারও একটা নতুন একটা ভিডিওর সাথে। হাই, নতুন একটা জমজমাট ভিডিও। আকাশে আসছে আজকে মেঘ, হতে পারে বৃষ্টি। আজকে রান্না করবো ভারী সুন্দর টেস্টি। আজকে আমরা বানাতে চলেছি হচ্ছিল তোমার চিকেন ভাপা, মাংস ভাপা। যারা করছে মাংস ভাপা, ঠিক আছে। আর তার সাথে থাকছে গরম গরম ভাত। নিজেকে মতন করে বানাবো চিকেন ভাপাটা। টিফিন খাড়ির মধ্যে ঠাসিয়ে ধরি, মাংসগুলো ঠাসিয়ে ধরি, আটকায় দেবো ঢাকনা, তাড়াতাড়ি করবো রান্না, ঠিক আছে। তাহলে কথাবার্তা না বাড়ে, দুইজন লোক তো, চলো বন্ধুরা, বৃষ্টি হতে পারে। বন্ধুরা আসে কাজ করা শুরু করছি, ঠিক আছে। এখনটা এই খড়িগুলো ভাঙিয়ে নেবো। এইদিকে আমি মাংস এই যে মাখাটি বসে গেলাম। বন্ধুরা প্রথমে এই যে ভাতটা বসা দিলাম। ভাত না, আগে চাল 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 নাকি হয়, চাল ধুয়ে যে বসাই দিছি। আগে ভাত রান্নাও, তারপরে আছে বাকি মাংস রান্না, ঠিক আছে। মাংস ভাপা যে মাংসটা আছে, আমরা এর মধ্যে কি কি জিনিস দিচ্ছি সেটা দেখাচ্ছি। দেখো মাংসগুলো আমরা তো ছোট ছোট করে নিয়েছি, হয়তো এটা আলাদা আরেকটা ফিল করা যায়, মানে সিদ্ধ করা যায় মাংসটা। এটা বন্ধুরা এটা আছে আদা রসুনের বাটা। হ্যাঁ, আদা রসুনের বাটা। এটা আজকে আমরা সব পাউডার প্যাকেট ইত্যাদি দিচ্ছি। মানে মোটামুটি আজকে আমরা কোনো কিছু বাড়ির থেকে গোছায় আনি না, কোনো কিছু সবই একদম দোকানের থেকে। এই বৃষ্টির জন্য এই কাজ করতে আসছে। এটা যে তোরা ব্যবহার করতে সম্পূর্ণ মানে ও খালি ওইটা না, সম্পূর্ণ আন্দাজ করে। আর মাংসটা যতটুকু ব্যবহার হয়েছে, আমাকে 500 গ্রাম মাংস ব্যবহার হয়েছে। তার মধ্যে এই যে প্রথমে গেল আদা রসুন পেস্ট, তারপর পাউডার, গুঁড়ো লঙ্কার পাউডার, তারপর আছে যে জিরে। আর তার আগে একটা জিনিস দিয়ে যেত ভুলে গেছে, এই লেবু দিয়ে আসছে কিছুটা, কিছুটা স্বাদ মতন লবণ। বন্ধুরা টক দই, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে খাঁটি একদম সরষের তেল। তার মধ্যে যাবে আর কিছুটা হলুদ। এবার জিনিসটা সম্পূর্ণভাবে সব কিছু দেওয়া গেছে। এবার জিনিসটা আস্তে আস্তে করে মাখাবো। মোটামুটি এটা মাংসটা মাখায় নিয়ে আধা ঘন্টা টাইম পাবে ভাতটা রান্না হতে, মানে 20 মিনিট তো পাবে। তার মধ্যে সুন্দরভাবে মাখানো থাকবে সব কিছু দিয়ে। এই যে মাখানো হলো কমসে কম 2-3 মিনিট ধরে সুন্দরভাবে। লাস্টে যাচ্ছে যে ম্যাগি মশলা, জাদু মশলা নাও। এই সম্পূর্ণভাবে মাখানো গেছে। এটা বন্ধুরা, এই যে বাটিটা আমরা ভাপা দেবো, সেটা এই সুন্দর করে কিছুটা সরষের তেল চারিদিকে লাগাই নিলাম। তারপরে যে মাংসটা আছে একে একে দিয়ে দেবো সব। খাবো নাকি একটা? কেমন লাগছে বন্ধুরা? মশলাটা হেভি হয়েছে, দারুণ লাগছে। এটা এর নাম হচ্ছে রানা, ঠিক আছে। এই যে পেঁয়াজটা এবার যে মশলাটা ছিল বাটিতে লাগানি, এবার ওইটা সুন্দর করে দিয়ে দেবো। এর মধ্যে আরেকটা জিনিস দিলে ভালো হতো, কিন্তু আমাকে এই জায়গা বিশেষ করে গ্রামের মধ্যে এই জিনিসটা এখন পাওয়া যাবে না। ওটা ছিল তোমার টমেটো। এই যে বন্ধুরা এবার দিচ্ছে জিনিসটা ঢাকি। বন্ধুরা এই যে ভাতটা হয়ে গেছে, আর ফ্যানটা কাটিয়ে নেবো। এবার আমি তাহলে এই যে কড়াই বসাই দিলাম, আর এই যে জল দিয়ে দিলাম ওর মধ্যে। এবার দেওয়ার পর সেদ্ধ এই ভাপা। বন্ধুরা এইবার বসাই দিলাম, ঠিক আছে, টিফিন কারির বাটি ভাপা হওয়ার জন্য। আর এর উপরে এবার ঢাকনা চাপা দিলাম, তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়, ঠিক আছে। ডালটা কিরকম দিকে হচ্ছে, বারে বা এরকম ভাবে মোটামুটি 30-40 মিনিট চালাতে হবে। এই তো বন্ধুরা ঘন্টা খানিক ধরে জ্বালাই গেছে। এবার দেই কি হয়েছে। এই থালা করে না মানুষ এটা ওই সাইড দিয়ে বের হয়ে গেছে, তেল বের হয়ে গেছে। উড় বেশি পড়ে গেলে তেল হলে দেবে তো। গরম তাই যে নামাই দিলাম। টাকা কত দেবো? ও কি সুন্দর গন্ধ বেরোছে। এই দেখো ভাপার সে একটা সেন্ট বেরোছে, দারুন দারুন। এবার দিবিল সবাই রে। ভিডিও তো দিবা, কিন্তু সারা ভিডিওর মধ্যে বাড়িটা দেখতে পাওয়া নাই। বাড়ি আসার কথা ছিল, কিন্তু লেট হয়েছে, যার জন্য প্রথমে আর বলা হয় নাই। মাংসগুলো ছোট ছোট পিস করা আছে সুন্দর, যাতে ভালো করে পাকে। পুড়িয়ে গেল রে। না বন্ধুরা সাজাই গুজাই নিয়ে বেশ সুন্দর করে বসে পড়ছি। এবার খাই টেস্ট করে দেখি কিরকম সুন্দর হয়েছে। এরকম সুন্দর হয়েছে তাই তো? না প্রথমে আর খাওয়া যাবে না, প্রথমে একটা ভালো মাংস নিতে হবে, তাহলে পরে মজা লাগে। টক টক দারুণ সুন্দর হয়েছে।
এই দই দেওয়ার জন্য যে একটা স্বাদ আছে না বন্ধুরা, সেরা সেরা অসাধারণ, জমের স্বাদ, বিশাল স্বাদ। বাড়ি বলো। দারুণ। একটু ঝাল মানুষ একটু কম কম হয়েছে মনে হচ্ছে। কিন্তু একটা জিনিস কি মজা আসে যাচ্ছে, সত্যি বলছি। টক টক লাগতেছে না, সেটা সুন্দর হয়েছে। দইটা দেওয়ার জন্য সেরা হয়েছে। বড় একটা বন্ধুরা ভাতের মুঠ বানাবা, তার উপর একটা মাংস ছাল নিবা, ঠিক আছে, আবার একটা মাংস অল্প একটু নিবা, নিয়ে যখনই বড় গাছ এত বড় হবে, হ্যাঁ, তারপরে এরকম ধরে কি যে মজা, বিশাল মজা, স্বাদ হয়েছে সেরা। মাংসটা দেখো কিরকম পাকিছে, পুরো একদম পুরো পাকিয়ে গেছে। মোটামুটি ঘন্টা খানিক বলেছিলাম, 40 মিনিট কথা বলেছিলাম, কিন্তু ঘন্টা খানিক মতো জ্বালাচ্ছে। এখান থেকে মাখাবো। আমি ভাবছিলাম মনে হয় কাঁচা কাঁচা রয়েছে, তাদের পুরো একদম গলিয়ে যায়। তোমার তো ঝাল লাগে থাকে। ও আর ঠিক হলো বলাই। বন্ধুরা এমনিতে মাংস জরম সরম করে খাওয়া আলাদা একটা স্বাদ, আর এই যে ভাপায় খাওয়া একটা আলাদা মজা, দারুণ লাগছে, সেরা স্বাদ হয়েছে। বন্ধুরা এরকম ভাবে আগে পরে খাওয়া হয় নাই, তাই বন্ধুরা খাওয়া হয়েছে প্রায় শেষ দিকে। আর এরকম জাকজমক খাবার কোন সময় খাতে খাতে শেষ করে ফেলা দিচ্ছি আমরা নিজেও জানি না, ঠিক আছে। একটু তাড়াতাড়ি ঘুরে যায় এরকম খাবার, ঠিক আছে বন্ধুরা। সবার আগে যে খাই সেটা তো বুঝতেই পারছি, সবার আগে যে খাই সে একদম মিথ্যা কথা, আমি অল্প খাইছি, ও 3বার ভাত নিয়েছে। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দেবা, আর চ্যানেলটা নতুন হলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবা, তোমরা তো আমার টিপস করো না কেন। তাহলে আমরা ভিডিওটা আজকে এই জায়গায় শেষ করে দেবো, বেশি বক বক করবো না। দেখা হচ্ছে নতুন কোনো একটা জায়গায় নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।